ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে, বাঁচাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দিবে, কাঁধে করে লইয়া যাবে, কবর শ্মশানে, ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। পানির বোতল নাই? বোতল আছে পানি, আপনাকে খুলতে হবে না। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকাত সাদৃশ্য আলেমুলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে এক জামিয়া কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে সূরা জুমার থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং সূরা হাদীদ থেকে। এই আয়াতগুলি সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটা কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ, আমার আল্লাহ, আমার মুনিব, আমি যার গোলাম, সেই মুনিব যদি আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বক্তব্যের প্রারম্ভে শুরুতে আমি ছোট ছোট দুটি কথা বলে বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ। প্রথম নম্বরে হচ্ছে মা বোনদেরকে বলবো, আপনারা যেমন ভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ, খালি একটাই কথা বলবো, আপনারা আপোষে কথা বলবেন না, কান খোলা রাখেন মাইকের দিকে, প্রজেক্টের মাধ্যমে দেখছেন, পর্দার দিকে খেয়াল রাখেন। আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, কিছু নিয়ে বাড়ি যাবেন। এখন পুরুষদেরকে বলবো, আপনারা যেভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ, আমার ভাষা শেষ, আপনাদেরকে নতুন করে আর কিছু বলতে হবে না। শীত এখন বিদায়ের দিকে চলে গেছে, গরম এসে গেছে, খুব চাপাচাপি করার প্রয়োজন নেই। শুধু এতটুকু বলবো, যদি কারো সামনে জায়গায় যে বড় বড় ফাঁকগুলো রয়েছে একটু জমে যান, আর যারা গেটের দিকে দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো আপনারা বসেন। চেয়ারে যে লোকগুলি আছেন এদেরকে খালি একটু ছোট্ট করে বলবো, ইনারা মুরব্বী মানুষ,
যাদের হাঁটু ব্যথা, মাজা ব্যথা, এরা চেয়ারে বসবে, বাকি যেগুলো ইয়ং ছেলে রয়েছে নিচে বসে যাবে। কি তোমরা এখন থেকে চেয়ার নেবে কেন বাবা? ছেলে মানুষ, কত মুরব্বী নিচে বসে আছে। এই সামনের চেয়ারগুলো একটাও থাকতে দিব না। আপনার পেছনের লোক নিচে বসে আছে, চেয়ারওয়ালারা ডান দিকে চলে আসে, একদম এইদিকে চলে আসে, চেয়ারে বসেন আপনারা। কারণ মুরব্বী যেগুলো ছেলে মানুষ আছেন উঠে যান, একটা বাচ্চা ছেলে চেয়ারে বসবে না। কারণ আপনি নিজেকে আদবের কায়দার ভিতরে নিয়ে আসেন, আল্লাহ আপনাকে ইজ্জত সম্মান বাড়াবে ইনশাআল্লাহ, দুনিয়াতে আখেরাতে ইজ্জত দান করবে। চেয়ার, আপনারা মুরব্বী মানুষ, চেয়ারে বসেন। পায়ে হাঁটু ব্যথা আছে, যা আছে, ওই চেয়ার কটা গুটি দাও তোর বাবা, নাহলে আবার কেউ এসে ওখানে বসবে। ওই মুরব্বী আপনি এদিকে আসেন, চেয়ার খালি হয়ে গেছে, আপনি এখানে আসেন। মাশাআল্লাহ বড় সুন্দর হয়েছে। ওইখানে একটা শুধু ফাঁক রয়েছে, কেন বুঝতে পারছি না। ওই জায়গাটা কেউ গ্রহণ করছে না। জায়গাটা কি অভিশপ্ত জায়গা নাকি আল্লাহ জানে। পৃথিবীতে কিছু জায়গা অভিশপ্ত আছে, কোরআন বলেছে ফালা তাকরাবা, খবরদার ওই জায়গায় যেও না। তো ওই জায়গাটা অভিশপ্ত। এখন আমার বায়ান শুরু করার পালা, মাঝে কোনো কথা বলবো না। কিন্তু যারা বারান্দায় বসে আছে এদেরকে ঠিক মানুষের মতো লাগছে, খারাপ লাগছে, মানে সৌন্দর্যটা হারিয়ে গেছে। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, আপনারা আমার থেকে অনেক শিক্ষিত, অনেক দামি মানুষ। আবেদন রাখছি, মন গেলে আমার আবেদনটা রাখতেও পারেন, না পারেন, নিচে বসে। বাঁদরেরা একটু উঁচু জায়গাতেই বসে। আমি যেমন সব থেকে বড় বাঁদর, পুরো আন্দোলনে আছে, লড়বে না। বংশ খুব মজবুত, বাপদাদারাও খুব মজবুত লোক ছিল ওদের। সবাই এসে বসে গেল, ওরা তিনজন, এই তিনজনেরা হিলবেই না, দাঁড়ান, ওদের ওষুধ আছে ইনশাল্লাহ, এর পরেরটা ডোজ দিলি তখন নিচে চলে আসবে। মাশাআল্লাহ, এবার কত ভালো লাগছে। জি, ওরা দুজন ওখান থেকে হিলেনি। আপনারা সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিল অতি সুন্দর হয়েছে। আল্লাহ আমাদেরকে শোনা এবং বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। জি ভাই, আপনারা এবার ভাবেন তো যে কত নম্বর মাল আপনারা। গোটা বারান্দাতে একটাও নাই, আপনারা দুজন আছেন খালি। আল্লাহু আকবার। এগুলো সিজার করা মাল, নরমাল বাচ্চা লয়। ডেলিভারি হতে অনেক কষ্ট হয়েছে মা বাবার, ও একাই বসে আছে। ভাই যারা পেছনে দাঁড়িয়ে আছেন তারা, আপনারা একটু এদিকে চলে যান। আপনারা আপনাদের মেহমানদের ডিস্টার্ব করছেন, কিন্তু আপনাদের মাথার আড়ালে পাঁচজন দেখতে পেয়েছেন। আমার দিকে কাছে আসেন, কাছে আসেন, এটা নিয়ম। এদিকে আসেন আর এদিকে সরে যান। মাশাআল্লাহ। বাই চান্স এটা না করলে এরকম হতো। ইস, বাসটা ছাড়া গেল। আসলে যারা বেয়াদব হয় এদের পৃথিবীতে কোনো সাবজেক্ট নাই, পৃথিবীতে বেয়াদবদের কোনো শিক্ষক নেই, আছে না নেই? আর যারা আদো বলা হয়, যত বড় মুরব্বী হোক, এখানে বেশ কিছু লোক বসে আছে যারা আমাকে 20 বছর কান ধরে পড়াবে। আমার বিশ্বাস, আমার মজলিসে এমন লোক বসে আছে যারা আমাকে 20 বছর পড়াবে, তাদেরকে আমি শিক্ষক মেনে নিই। কিন্তু বেয়াদবদের কোনো শিক্ষক নাই, আর বেয়াদবদের কোনো হেদায়েত নাই। আর মেহমানের দিলে যদি কেউ কষ্ট দেয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফয়সালা আছে, আল্লাহ তাকে ছাড়বেন না। কারণ মেহমানকে আল্লাহ ভালোবাসেন, বাসেন কি বাসেন না? আপনারা ইশার নামাজ কয় রাকাত পড়েছেন? 4 রাকাত। আমি পড়েছি 2 রাকাত। আল্লাহ কত আমাকে সম্মান দিয়েছেন। আপনি যখন বর্ধমানে যাবেন তখন 2 রাকাত পড়বেন। তো মানে মেহমান এমন একটা জিনিস, রসুলের ঘরে ইহুদি মেহমান পর্যন্ত সম্মান পেয়েছে। তো পৃথিবীতে কিছু অসামাজিক মানুষ আছে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন বানিয়েছেন, যারা মান সম্মান ইজ্জতের জ্ঞান বলে কিছু বুঝে না। তারা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরাই হচ্ছে চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ। কোরআন বলেছেন
তো একটাই লোক প্রকাশ্যে বলছি আমার দিলে কষ্ট দিল, একজন আল্লাহ তাকে মাফ করবে, আল্লাহ মাফ করে দেন। এখন আমি আপনাদের বিষয়বস্তুর দিকে আগিয়ে যাই, ছোট্ট করে একটা উদাহরণ দিই, বিষয়ে ঢুকে যাব। আমি চেয়েছিলাম আগামী পরশু রমজান, তো রমজানকে কেন্দ্র করে কিছু কথা বলবো, কিন্তু উনি আমার মুরব্বী মানুষ, আমাকে ফোনে কয়েকবার বলেছেন, আজও বললেন যে আপনি জান্নাত জাহান্নামের উপরে কথা বলবেন। জি ভাই, জান্নাত জাহান্নামের উপরে কথা বলতে বলতে বছরটাই পেরিয়ে গেল, যেখানেই গেছি খালি বলছে জান্নাত জাহান্নামের উপরে কথা বলেন। তো আজকে যে কাইফিয়াতটা আপনাদের সামনে তুলে ধরেছি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন এটা পশ্চিম দিক এরকম কোণা আছে না, এরকম। তো ধরেন মাদ্রাসার এই প্রান্ত আর ওই প্রান্ত 200 কি 300 মিটার একটা ফাঁসির মঞ্চ, সেখানে মানুষকে ফাঁসি দেয়া হয়। মঞ্চটাকে রেডি করা হয়েছে, আজকে রাত 12টা 1 মিনিটে একজনকে ফাঁসি দেওয়া হবে। মঞ্চটাকে সাজানো হয়েছে, সেখানে দড়ি ঝুলছে, ফাঁসটা ঝুলছে যেটা তার গলায় লাগানো হবে, এবং সেই লোকটা জেলের ভিতরে আছে, সেলে। ওখানে যার যার থাকা দরকার, জজ আছে, উকিল আছে, এসপি আছে, ডিএসপি আছে, আর কেউ আছে, আর 4খানা ফোর্সে পুলিশে লোকটাকে নিয়ে যাচ্ছে, চারদিকে তাকে বন্দুক দিয়ে একদম গার্ড করে নিয়ে যাচ্ছে। শুধু একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো, আপনারা শিক্ষিত মানুষ, যে এই লোকটা যখন ধীরে ধীরে মাসির মঞ্চের দিকে যাচ্ছে, তার পা তো যাচ্ছে না, তার মনও যাচ্ছে না, তার ইচ্ছাও যাচ্ছে না, সেও দেখতে পেয়েছে আর মাত্র 3 মিনিট মঞ্চে পৌঁছাতে, আমার 1 মিনিট, ওখানে দাঁড় করিয়ে দিয়ে আমার গলায় দড়িটা দিতে রেডি করতে আর 1 মিনিট, আর আমাকে যখন এসপি হুকুম করে দেবে, ফাঁসিটা টেনে দেবে, 3 মিনিটের মধ্যে আমার কারুকার্য শুরু হয়ে যাবে মওতের। এই লোকটা যখন ওই ফাঁসির দিকে হাঁটে, তখন ওর মনটা কেমন হয়? তখন কি তার ছেলে মেয়ে মনে পড়ে? তখন কি তার আনন্দ মনে পড়ে? তখন কি তার দিলের উৎফুল্লতা থাকে? তখন তার মানসিক কাইফিয়াতটা কোন অবস্থায় থাকে? শুধু এর ওপরেই কয়েকটা কথা আপনাদেরকে বলবো। ফাঁসি নয়, জাহান্নামে যখন মানুষকে ভরা হবে, জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, আর জাহান্নামকে যখন আনা হবে, কারুকার্য এখনো চলছে, ইন্তেজাম চলছে, সমস্ত জিনিসের মানে আপনার কিনা প্রস্তুতি চলছে, এখনো কাজ শুরু হয়নি। এই অবস্থায় হাসরবাসীর অবস্থাটা কেমন হবে, এর উপরে কিছু কথা আপনাদেরকে বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই, আজিজ বুজুর্গ, দোস্ত, জাহান্নামে যে মানুষদেরকে নিয়ে যাওয়া হবে কিয়ামতের ময়দান থেকে, জাহান্নামে মানুষ কত রকম ভাবে ঢুকবে। জাহান্নাম নিজে কিছু মানুষকে গ্রহণ করবে, জাহান্নাম থেকে শিকল বের হবে, জাহান্নাম থেকে উটের মতো প্রাণী বের হবে, জাহান্নাম নিজে আল্লাহর সঙ্গে কথা বলবেন। তারপরে ওই প্রাণীগুলো যখন বের হবে, এইভাবে মাথা উঁচু করে বলবে, রব্বি, হে আমার আল্লাহ, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কই সেইগুলো যারা দিন মানেনি, অহংকার করেছে? কই সেই পুরুষগুলো যারা সুদে, জুয়াতে, লুডুতে, দাবাতে ডুবেছিল? কই সেই বেঈমানগুলো? তাদেরকে আমাকে দেন। জাহান্নাম থেকে সাপ বের হবে আগুনের, সূরা তওবার তাফসীরে আছে, সেই সাপে মানুষগুলোকে গিলবে, একটা নয় কোটি কোটি মানুষকে গিলবে, ব্যাট দিয়ে ধরবে, মুখে দিবে, নিয়ে জাহান্নামে চলে যাবে। বিভিন্ন রকম ভাবে মানুষ জাহান্নামে যাবে। সূরা রহমানের মধ্যে আছে,
বিন নওয়াসি ওয়াল আকদাম, মাথার চুল ধরবে এবং পা ধরে ছুঁড়ে ফেলবে। বিভিন্ন রকম ভাবে মানুষ জাহান্নামে যাবে। কিন্তু একটা জিনিস ভাবি, আল্লাহ আমাদেরকে সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো? আওয়াজটা বাড়ান, বাড়ান বাড়ান। কোথাও শুনতে পেয়েছেন না? এই আচ্ছা, এখানে যতগুলি লোক আছেন আপনাদের কোন জায়গাতে আওয়াজটা পৌঁছাচ্ছে না? বাইরেওয়ালারা মেলাতে থাকে, ওদেরকে না ফিকির করতে হবে না। মেয়েদের কাছে আওয়াজ পৌঁছাচ্ছে না নাকি ভাই? দেখেন ওইদিকে যারা রয়েছেন, আওয়াজ তো পৌঁছানোর কথা, আওয়াজ না পৌঁছালে জালসা করে লাভ কি হলো? আমি তো ঠিকই কথা বলছি রে ভাই, রাজীব অসুবিধা। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون। আগে কিয়ামতটা হোক, তারপরে জান্নাত জাহান্নামের কথাটা শুরু হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। আমার একটা ফেরেশতা রয়েছে যার নাম হচ্ছে ইসরাফিল। ইসরাফিল যখন সুর ফুঁকে দেবে, আসমান জমিন, সৌরজগৎ, ভূত জগৎ আর যা রয়েছে, যা কিছু আমরা মাথার উপরে দেখছি, সমস্ত গ্রহগুলো নিচে পড়ে যাবে। পৃথিবীটা জালজালা শুরু হবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ভূমিকম্প হবে। সমস্ত জমিন, তার পেটের ভিতরে যা আছে লোকানো সোনা দানা চাঁদি রূপা যা কিছু আছে, কয়লা আছে, আলকাতরা আছে, সব উপরে তুলে দেবে। এই অবস্থা যখন শুরু হয়ে যাবে, চলতে চলতে পৃথিবী ভেঙে চুরমার হয়ে গাছপালা, নদী নালা, পুকুর বাগান যা কিছু রয়েছে কিছুই থাকবে না, একটা প্রাণীও বেঁচে থাকবে না। গোটা পৃথিবীটা একটা গোল রুটির খোলার মতো হয়ে যাবে। সেই বুখারীর হাদিস, মা বোনেরা যে রুটির খোলাটা আগুনের উপরে রেখে দিয়ে যাতে রুটিকে সেকে, এর ভিতরে যেমন অট্টালিকা নাই, বাড়ি ঘর নাই, পুকুর বাগান নাই, কোনো কিছু নাই, গোটা পৃথিবীটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন ইসরাফিল দ্বিতীয় সূর ফুঁকবে, তখন মানুষ
কবর থেকে উঠবে আর দেখবে দুটি কথা। ইসরাফিল সুর ফুঁকবে কিন্তু দুইটি, টোটাল দুইটি সুর ফুঁকবে, হাদিসে আছে তিনটি, তবে দুটি কি বেশি গ্রহণযোগ্য। প্রথম সুরে পৃথিবীটা ফুল ধ্বংস, একদম একটা পিপুলিকা বেঁচে থাকবে না। কোরআন বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবেন। এই ধ্বংস অবস্থায় পৃথিবীটা থাকবে কতদিন? ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে, আমরা সব মাটি চাপা পড়ে থাকব। সেই মাটি চাপা থেকে সব এবার পতঙ্গের মতো, বাদল হলে, মেঘ বাদলানি হলে, পিপুলিকার পর হলে যেমন ফুরফুর করে গর্ত থেকে বের হয়, ওইভাবে মানুষ উঠবে। কিন্তু প্রথম সুরে ধ্বংস হয়ে দ্বিতীয় সুরে উঠবে। তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত মধ্যখানে সময়কাল কত থাকবে? 40 বছর থাকবে। কত বছর বললাম? 40 বছর পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে। সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, নদী নালা থাকবে না, হাওয়া বইবে না, অক্সিজেন থাকবে না, কার্বন ডাই অক্সাইড থাকবে না, কিচ্ছু থাকবে না। জিরো জিরো জিরো। 40 বছর। 40 বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকতে শুরু করবে, তখন সব মানুষ দল দল উঠবে। কেমন ভাবে উঠবে? ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন দ্বিতীয় সুরটা ফোঁকা হবে, মা আমার, বোন আমার, বেটি আমার, মানুষ দল দল উঠবে। ওই দলটা কেমন হবে? ওই দলের কি রকম ভাবে বিভাজন হবে? মালদার দল আলাদা, মুর্শিদাবাদের দল আলাদা, দিনাজপুরের দল আলাদা। জি না, জেলা বেসিসে হবে না। তাহলে কি রাজ্যে দিয়ে ভাগ করা হবে? জি না। তাহলে কি ভাষার উপরে ভাগ করা হবে? যারা বাংলা বলে তারা আলাদা দল হয়ে দাঁড়াবে, যারা ইংরেজি বলে তারা আলাদা দাঁড়াবে, যারা উর্দু বলে, হিন্দি বলে, এরা আলাদা দাঁড়াবে। জি না, ভাষার উপরেও দলটা হবে না। তাহলে দলটা কেমন হবে? ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। এই দলটা হবে, বন্ধুরে, আমলের উপরে হবে। সারা পৃথিবীর যত মুশরিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত কাফের আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত আপনার নাস্তিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত মুনাফিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে। সারা পৃথিবীর ভিতরে যত মুমিন আছে এক জায়গায় দাঁড়াবে, মুত্তাকিরা এক জায়গায় দাঁড়াবে, শহীদরা এক জায়গায় দাঁড়াবে। আমলের উপরে দলটা ভাগ হয়ে যাবে। আর এইভাবে তারা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা হুঙ্কারের কথা বলেছেন, ফাইন্নামাল হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিশাহিরা। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। আল্লাহ সেদিন একটা হুঙ্কার মারবে, ফাইদা হুম বিশাহিরা। সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় জমা করে দেবেন। এরই নাম হচ্ছে কিয়ামত। আল্লাহর নবী বলছেন, সেই দিন মানুষ যে উঠবে হুফাতান গোরাতান গোরলান। সেদিন মানুষের পায়ে কোনো জুতো থাকবে না, শরীরে কাপড় থাকবে না।
আর পুরুষদের যে এখন খাতনা দেওয়া হচ্ছে, লিঙ্গের মাথা কেটে দেওয়া হচ্ছে শরীয়তি নিয়মে, এই কিন্তু সেদিন এটা থাকবে না। সব পুরুষের লিঙ্গ ছেদন থাকবে না, থাকবে না শরীরে কাপড়, থাকবে না পায়ে জুতা, মাথায় ছাতা। এই হালাতে তারা হাসরের ময়দানে গিয়ে উঠবে। এই হালাতে তাদের কিয়ামত শুরু হবে। বেশ কিছু লোক উঠলো, এরা কোন মাইন্ডের লোক? 10 মিনিট বক্তব্য হয়নি উঠেছে, ফালতু এসে বসেছিল আর কি, জুত লাগলো না, জিলাপি মনে পড়লো উঠে। ধ্যান দিয়ে শোনেন, আমি নিজের বক্তব্য নিজে বলছি না, আল্লাহর কসম বক্তব্য আমার নয়, আমি যার গোলাম বক্তব্য তার। যত ভিতরে যাবে কথাগুলো অত মজবুত কথা আসবে। একটু মনোযোগ, বছরের আজকে শেষ জলসা আমার, অতএব হৃদয় ভরা কিছু কথা আপনাদের সামনে আসবে। কিয়ামতের মাঠে উঠবে, একটু আনন্দ দিব মাঝে, শুধু দুঃখ বেদনা শোনালে হবে না। তো কিয়ামতের মাঠে উঠেই তারা দেখবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন। আর বিশ্ব নবী যখন বললেন যে তারা বস্ত্রহীন আর মেয়েরা বস্ত্রহীনা, শরীরে কোনো কাপড় থাকবে না, কিয়ামতের মাঠে উঠবে, আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি নারী পুরুষ একসঙ্গে? বলে হ্যাঁ একসঙ্গে। তাহলে কি একজন আরেকজনকে দেখবে না? বিশ্বনবী বলছে দেখবে কোথা, তার থেকে আল্লাহর আযাব আরো বড় কঠিন হবে। চিন্তা অন্যদিকে দৌড়বে, তাদের দেখার মতো সময়টা থাকবে না। এর নাম কিয়ামত, এর নাম কিয়ামত। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা সংঘটিত করবেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ইউটিউবে আপনারা আমার অনেক বক্তব্য শুনেছেন, প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে বসছেন যে কিয়ামতের মাঠে যে সব মানুষ উঠবে, ওঠার পর এক জায়গাতেই থাকবে, বেঈমান ইমানদার সব এক জায়গায় থাকবে। কিয়ামতের মাঠে মাঝে মাঝে ঘোষণা হবে, এলান হবে, এক একটা এলানের পর মানুষের রূপ এক এক রকম ভাবে চেঞ্জ হবে, এর নাম কিয়ামত। কিন্তু কিয়ামতের মাঠে প্রথম প্রয়োজনটা কি? মানুষ হলো প্রয়োজনীয় প্রাণী। আমি এখানে এসে খেয়েছি, আমার প্রথম প্রয়োজনটা সেরে নিয়েছি। আমার দ্বিতীয় প্রয়োজন ছিল আমাকে রেস্ট নিতে হবে, সেটাও নিয়েছি। আমার তৃতীয় প্রয়োজন ছিল আমাকে পানি পান করতে হবে, পেয়েছি। এখন স্টেজে উঠেছি। তো মানুষ হচ্ছে প্রয়োজনীয় প্রাণী, এর পেছনে সব সময় প্রয়োজন থাকে। তো কিয়ামতে উঠে প্রথমে কি দরকার? কিয়ামতের ময়দান তো আলো থাকবে না, আন্ধার। এইটাই কিয়ামত হবে, এই মাটিটাই যেটা আপনি আমি বসে আছি, এই মাটিটাই কিয়ামতের ময়দান হবে। আসমান হবে না, 7 তবক আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, এই আসমানে কিয়ামত হবে না। আর 7 তবক জমিনের নিচেও কিয়ামত হবে না। কিয়ামত হবে যে মাটিতে আমরা বসে রয়েছি, এইটাই কিয়ামতের ময়দান হবে। এটাকে আল্লাহ বানিয়ে নেবেন। থাকবে না চন্দ্র, থাকবে না সূর্য, থাকবে না তারকা, বিদ্যুৎ প্রকল্প আগেই শেষ হয়ে যাবে, পাওয়ার হাউস থাকবে না, ব্যাটারি থাকবে না, বাল্ব বলে কিছুই থাকবে না, এমনকি মোমবাতি দেশালাইও সেদিন থাকবে না। থাকবে না কয়েকটা জোনাকি পোকা যে আপনাকে ন্যূনতম সামান্য আলো দেবে, অথচ আমরা আলো ছাড়া চলতে পারি না। এতগুলি লোক হযরতে আদম থেকে নিয়ে কিয়ামতের দিনে যেটা জন্ম নেবে, সেই পর্যন্ত সব মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে জমা করবেন। অথচ আলো নাই, আলো নাই, আলো নাই, আলো নাই।
কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আলো একটা, সেখানে বিদ্যুৎ গতিতে দৌড়বে। আলো একটা কিয়ামতের ময়দানকে আলোয় আলোকিত করবে। সেই আলোটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাব وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। আল্লাহ নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান আলোকিত হবে। কেউ দুঃখ পাবেন, কেউ খুশি হবেন। এই কথাটা শুনে আহা, লোকগুলো বসতে পায়নি গো, কত কষ্ট লাগছে আমাকে। আহা, মেহমান আপনাদের বসতে দেন, এখানে আসেন ভাই, অনেক ফাঁকা আছে, ওনাদেরকে বুঝিয়ে বলেন। খালি একটু ভাবেন, লম্বা ভাবতে বলছি না। সেই দিনের আলো কঠিন আলো, সেটা আল্লাহর নূরের তাজাল্লির আলো। মাঝে আপনাদেরকে ডিস্টার্ব করছি, আমি নিজে লজ্জিত হচ্ছি বারবার একই কথা বলা। পেছন থেকে যারা মোবাইলে রেকর্ডিং করছেন, যদি আপনার মোবাইলে লাইটটা জ্বলে ওটা বন্ধ করবেন, ওটা আমি চোখে নিতে পারি না। একদম সঙ্গে সঙ্গে আমি চেয়ার থেকে পড়ে যাব, মাথা ঘুরে যাবে। মোবাইলের লাইট আমি নিতে পারি না। জি ভাই, কথায় কথা বের হয়ে যায়। আপনাদের মালদা জেলায় একটা জালসায় গিয়েছিলাম, শামসি থানা হবে সম্ভব্য, নাম বলবো না গ্রামটা। মাদ্রাসা কমিটি আমি ক্লান্ত বলে একটা রুমে শুতে দিয়েছে। 1.5 ঘন্টা শুয়েছিলাম। 1.5 ঘন্টার ভিতরে দরজাটা 76 বার খোলা হয়েছে আর লাগানো হয়েছে। কমিটি ভাবছে আমাদের মেহমান খুব আরামে ঘুমাচ্ছে, কিন্তু পাবলিক ছাড়ে নাই, হুট করে খুলছে আর বলছে নূর মোহাম্মদ বে আবার লাগবে। আজকে কমিটিকে এসে আমি বললাম প্রচন্ড ক্লান্ত, ডাইরেক্ট বর্ধমান থেকে আসছি, শরীর চলছে না ভাই, আমাকে একটা আলাদা আধার রবে দেন, 2 ঘন্টা রেস্ট করি। 6-7 জন গিয়ে মোবাইলের লাইটটাই আবার চোখে মারছে। হ্যাঁ এসেছে, মাল পৌঁছে গেছে। ওদের এত সন্দেহ ছিল যে আমি 2 ঘন্টা রেস্ট নিব, 1 ঘন্টা দেয়নি। আজকের গেটটা 36 থেকে 38 বার খোলা হয়েছে আর লাগানো হয়েছে। কি রেস্ট করেছি বুঝলেন? মানুষ এগুলো বোঝে না। আপনি একটা রাত জেগেছেন, কালকে সকালে ঘরে শুয়ে থাকবেন বেলা 8টায়, বাচ্চা ছেলেটা লাফালাফি করবে, আপনার স্ত্রী বলবে এই চুপ, তোর বাপ জালসা শুনে এসছে, এখনই থাবড়ে দাঁত কটা ফেলে দেবে, একটু ঘুমাতে দে। আসলে ওর বাপ জিলাপি খেয়েছে সারা রাত, জলসাই শুনেনি। তারপরও ছেলেটা শাসন হয়ে গেল, না আব্বা সারা রাত জেগেছে। আজকে আমি 14 অক্টোবর থেকে সমান রাত জাগছি, আমার মিজাজটা কেমন হয়? আমি চট করে ওর মোবাইলে লাইট পেয়ে বাইরে বেরিয়ে এসে আলো ঘরে বসলাম, যে দেখেই এসেছি যখন, তোরা জান ভরে দেখ, সন্দেহটা মিটিয়ে এলে। তো মানুষ বোঝে না যে একটা মানুষ রেস্টে আছে, মোবাইলের লাইট বন্ধ করে। তো এই যে আল্লাহর দেওয়া আলো, কোরআন বলছেন ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নূরের তাজাল্লিতে গোটা জমিনটা আলোকিত হয়ে যাবে। সেই জমিনটা এই জমিন নয়, কিয়ামতের দিন। ভেজাল একটা জায়গায় শুরু হলো। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। যতগুলি শ্রোতা আছেন, আমার মা বোন আছেন, সবারই হাত দুটা ধরে বলছি, বাড়ি চলে যেতে গেলে মন চলে যান, কিন্তু খালি এই আয়াতটা তফসিরটা শুনে যান।
আমি নিজে নূর মোহাম্মদ বলছি, রাতের ঘুম কেড়ে নেই। এই আয়াতের তাফসীর রাতের ঘুম কেড়ে নেই। আল্লাহ কিয়ামতের নাম রেখেছেন কিয়ামত। কিয়ামতের নাম হচ্ছে মাহশার, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউম, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুল আজিম, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুল ফাসল, কিয়ামতের নাম হচ্ছে ইয়াউমুল হিসাব, কিয়ামতের নাম হচ্ছে নাবাইল আজিম, কিয়ামতের নাম হচ্ছে নাবা, কিয়ামতের নাম হচ্ছে সালা, কিয়ামতের নাম হচ্ছে হাকমা, কিয়ামতের নাম হচ্ছে কারিয়া, কিয়ামতের নাম হচ্ছে গাসিয়া। কিয়ামতকে আল্লাহ কত রকম ভাবে মানুষকে বলেছেন, বিভিন্ন রকম ভাবে বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নবীকে, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহুন ইয়াওমাইদিন খাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহুন ইয়াওমাইদিন খাসিয়া উজুহুন ইয়াওমাইদিন নাঈমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ভিতরে কিয়ামতের কঠিন জায়গাটা বুঝানোর জন্য বিভিন্ন রকম বিভিন্ন ভাষা দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছেন। ওরে আমার ভাইরে, ওরে আমার বন্ধু, গাসিয়া মানে হচ্ছে আচ্ছন্নকারী, ভালো বাংলা। সাদা বাটায় বলা যায় ঘেরে নেওয়া, গ্রেফতার করে নেওয়া। আল্লাহ এমন একটা দিন বানিয়েছেন, যত বড় মাস্তান হোক না কেন, আল্লাহ যেদিন ধরবে, পাকড়াও করে ফেলবে, সেদিন আপনার একটা পায়ে ভর দিয়ে আর একটা পাকে হালকা করতে আল্লাহ দেবেন না। দুইটা পায়ের উপরে 50,000 বছর দাঁড় করিয়ে দেবেন। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন। সেই দিনটা কেমন হবে? 50,000 বছরে একটা দিন হবে। আর ওই অন্ধকার দিনে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। সেদিন আল্লাহর নূরের তাজাল্লিতে সেই কিয়ামতের ময়দানটা আলোয় আলোকিত হয়ে যাবে। মানুষের ধারণা খারাপ হতে পারে, ঠিক করে দিই। আগুনের তৈরি জিন, মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতা, আর আমি এখানে বলেছি আল্লাহর নূরে আলোয় আলোকিত হবে। তা আপনারা ভাবিয়েন না যে আল্লাহ নূরের তৈরি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহ নূরের তৈরি এরকম কোন দলিল নাই। আল্লাহর নূর আছে, আমার মোবাইল আছে, তা বলে আমি মোবাইল? তো আল্লাহ হলেন নূরের ভান্ডারের মালিক, তার কাছে অনেক নূরের আলো আছে, সেই আলোয় আলোকিত হবে হাসরের ময়দানটা। কেন রিকোয়েস্ট করলাম যে আয়াতটা তাফসীর শুনে যান। জিন নামে একটা প্রাণী আছে পৃথিবীতে। জিন পৃথিবীতে একটা প্রাণী আল্লাহ দিয়েছেন, একজন দেখতে পায়, একজন দেখতে পায় না। এখনই যদি একটা জিন আসে, আমাকে দেখা দেবে, আমি দেখতে পাবো। সভাপতি সাহেব বসে আছেন, ওনাকে দেখা দেবেন না তো দেখতে পাবে না। একই জায়গায় দুইজন আছি, আর জিনটা আমাকে দেখা দিচ্ছে, ওনাকে দিচ্ছে না, কিংবা ওনাকে দিচ্ছেন, আমাকে দিচ্ছে না। এটা আল্লাহ বানিয়েছেন। তো কিয়ামতের ময়দানে যারা ঈমানদার হবে, নামাজি হবে, পরেজগার হবে, আল্লাহর নজরে যারা নেককার বান্দা হবে, তারা ওই নূরটা পাবে। আর ওই নূরের তাজাল্লিটা কেমন হবে? ডান দিকটা এবং সামনেটা, তার নজর যত দূর যাবে অত দূর পর্যন্ত আলোয় আলোকিত হয়ে যাবে। তবে তার পাশে যারা থাকবে, যে লোকটা ঈমানদার নয়, যে লোকটা হলো বেঈমান, যে আল্লাহর কাছে বদকার,
নেককার বলে ঘোষণা হয়নি, যে লোকটা আল্লাহর কাছে জাহান্নামী বলে ঘোষণা হয়ে গেছে, আল্লাহর আদালতে ধরা খেয়ে নিয়েছে, ওই লোকটা জানতে পারবে আমার পাশের লোক, আমার ভাই, আমার বন্ধু, আমার নানা, আমার দাদা, আমার চাচা, আমার ভাতিজা, আমার ভাগনা, কিংবা আমার মা, আমার খালা, কিংবা আমার ফুফি, আমার চাচি, আমার নানি, আমার বোন, আল্লাহ তাকে নূরের আলো দিয়ে দিয়েছে, সে নূরের আলো পেয়ে গেছে, হাসরের ময়দানে আনন্দের জীবন সে কাটাচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন মুমিনা হবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিক এবং সামনে দিকটা নূরের তাজাল্লিতে চমকাবে। শুধু তাই নয়, বুশরা কুমুলিয়াম, ওই দিনের সুসংবাদ তাদের এটা হবে। আর সেই নূরের তাজাল্লির আলোতে আলোয় আলোকিত হয়ে তারা ধীরে 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 জান্নাতের দিকে আগাবে। যখন ওই লোকগুলি জান্নাতের দিকে আগাতে থাকবে, যারা নূরের আলো পেল না, কোন দিকে জান্নাত কোন দিকে জাহান্নাম, কোথায় পুলিশেরা, কিছুই তার পাবে না। তখন ওরা ওই নেককার লোকের কাছে গিয়ে কি বলবে? আল্লাহ সূরা হাদীদে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, মুনাফিক নারী এবং মুনাফিক মেয়ে, নারী পুরুষ, এরা কি বলবে? সেই নূরের তাজাল্লিওয়ালার কাছে গিয়ে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরনা নাকতাবিস মিন নূরিকুম, হে আমার ঈমানদার ভাই, আল্লাহ তোমাকে ভালোবেসেছে, নূরের আলোয় আলোকিত করে দিয়েছে, তুমি তো জান্নাতের দিকে আগাতে চলেছো, সুখের জগতে তুমি দোলা খেছো, তুমি ভাসছো, তোমার নূরের সঙ্গে আমাকে জড়িয়ে নাও, তোমার নূরের আলোতে আমি অপুলসেরাটা পার হয়ে যাব। এই বলে যখন নিজের বোন, খালা, ফুফু, নানা, দাদা, ভাই, বন্ধুর কাছে গিয়ে আবেদন করবে, তুমি তোমার নূরের সঙ্গে আমাকে জড়িত করে নাও, তখন ওকে বলানো হবে, হে ঈমানদার, তুমি বেঈমানকে জবাব দাও। তখন কি জবাব দেবে? তিলার জিও ওরা আকুম ফাতাবিসু নূরা, ওরে আমার বন্ধুরে, লাইটটা জ্বেলে দিলেন, ওরে আমার বন্ধুরে, ও আমার আত্মীয়, ও আমার আপনজন, তোমাকে আমি সঙ্গে নিতে পারবো না, আজকের দিনে সাহায্য করা যাবে না, তুমি একটা কাজ করো, ফিরে যাও, আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গা থেকে তুমি নূরের আলো নিয়ে এসো, যে তুমিও জান্নাতে চলে যাও। তাহলে ফিরে যাও বলতে কি বোঝাতে চেয়েছে? তাফসীরে বলছে দুইটা কথা বলতে চেয়েছে ও। ফিরে যাও বলতে এক নম্বর বলতে চেয়েছে যে ফিরে যাও আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে নূরের তাজাল্লি দিয়েছে, যে আল্লাহ আমাকে দয়া করেছে, সেই নূরের আলোয় আমি আলোকিত হয়ে গেছি। তোমার সাথে তো আল্লাহর দুশ্মনী নাই, তুমি আল্লাহর কাছে ফিরে যাও, নূরের আলো নিয়ে এসো, তুমিও জান্নাতে চলে যাবে। আবার বলছে ফিরে যাও, এ কথা বলতে গিয়ে কি বলতে চেয়েছে? এর সারাংশ দুই নম্বর হচ্ছে ওই বেঈমানকে বলছে তুই আবার ভাগজানে চলে যা, ঝঞ্ঝানিয়া চলে যা, ওই ভাগজানে আমি মসজিদে নামাজ পড়েছি, রোজা রেখেছি, সেখানে যাকাত দিয়েছি, দান করেছি, পৃথিবীতে আমল করেছি বলে আজকে নূর পেয়েছি, তুই ফিরে যা দুনিয়াতে। তখন ওই লোকটা নিজের বিবেকটাকে কাজে লাগাবে, এক নম্বরে ভাববে আর তো পৃথিবী নাই, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তাহলে ফিরে গিয়ে নামাজ পড়বো কোথা, রোজা রাখবো কোথা, কোথায় যাব, আর তো মসজিদ নাই, তাহলে ওটা হলো না। এরপরে তাহলে আল্লাহর কাছে যাই, আল্লাহ তো আমাকে দেবে না, আমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো নাই, যে কাজ করলে আল্লাহ খুশি হতো আমি পৃথিবীতে সেই কাজ করিনি, অতএব আমি দুনিয়াতেও যেতে পারবো না,
আল্লাহর কাছে যেতে পারবো না। তখন সে ভাববে এই লোকটাকে হাতছাড়া করা যাবে না, আমার বন্ধু, আমার আপনজন, একে হাতছাড়া করলে বোকামি হবে। এরপরে সে পুলিশের হাতে দৌড়তে শুরু করবে, দিয়ে বলবে, বন্ধু দাঁড়াও, একটু সঙ্গী করে নাও। এই বলে পুলিশের হাতে ধরবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তার কাছাকাছি যাবে, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। দৌড়তে দৌড়তে কাছাকাছি যখনই যাবে, উপর থেকে একটা প্রাচীর, একটা দেওয়াল চলে আসবে, আর সেই দেওয়ালে একটা ফুটা থাকবে। ওই ফুটাতে মাথাটা ভরে দেখবে, বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। দেওয়ালের ভিতরে যে রয়েছে আমার বন্ধু, আমার সাথী, আমার মা, আমার খালা, সে তো জান্নাতে চলে গেল, আল্লাহর রহমতের দরজায় গিয়ে ঢুকে গেল। এই লোকটি তখন দেওয়ালে গিয়ে টিকটিকি গিরগিটির মতো চেষ্টা করবে দেওয়ালটা কেমন করে টপকায়। এমন সময় আমার আল্লাহ জাহান্নামের আগুনটা ওর পায়ের কাছে এনে দেবে। যখনই জাহান্নামের আগুনটা পায়ের কাছে এনে দেবে, এমনি টপ করে সে জাহান্নামের আগুনে পড়বে। দেখেন, একটু আগে আমি বলেছি মানুষ কিভাবে জাহান্নামে যাবে। দেখেন, উল্টো দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকবে, মনে মনে ভাববে দেওয়ালটা টপকি দিয়ে আমি জান্নাতে চলে যাব। কিন্তু দুধে জাল দিলে দুধ যেমন ওপরের দিকে ফাঁপ দেয়, আমার আল্লাহ জাহান্নামের আগুনটা তার পায়ের কাছে এনে দেবে। লোকটি টপ করে জাহান্নামের আগুনে পড়বে। আর জাহান্নামের আগুনে যখন পড়বে, ওর মুখটা বন্ধ থাকবে না, চিল্লাতে শুরু করবে। কি বলবে জেনেলেন? ওখান থেকে জান্নাতীটা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু। এ বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। চিৎকার মেরে বলবে, ও জান্নাতি ভাই, তুমি কি আমার ভাই ছিলে না? আমি কি তোমার বোন ছিলাম না? তুমি কি আমার খালা ছিলে না? তুমি কি আমার চাচা বা বন্ধু ছিলে না? তোমাকে নিয়ে কত দুনিয়াটা আনন্দ করেছি, একই সঙ্গে ঘোরাফেরা, আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তখন জান্নাতীটা বলবে, ক্বালু বালা, তুমি যা বলেছ তা মহা সত্য কথা বলেছ। তোমার সাথে আমার প্রেম প্রীতি ভালোবাসার কমতি ছিল না। তবে কিসের কমতি ছিল শুনে নাও। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এরা দুজন যখন কথা বলবে, প্রেম প্রীতির কথা বলবে, আর জাহান্নামের সুলুঙ্গে যেতে থাকবে আর কথা বলবে। এমন সময় আল্লাহর আওয়াজ এসে পৌঁছাবে। আল্লাহ বলবে, ও ধোঁকাবাজ রে, বেঈমান রে, ইসলামের সঙ্গে তোর সন্দেহ পোষণ ছিল, ধোঁকাবাজের সঙ্গে আমি আল্লাহ কোন ধোঁকাবাজকে খেলবো না। ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। চলে গেল জাহান্নামের নিচে। এইভাবে একটা লয় লাখো কোটি যাবে। কিভাবে জাহান্নামে ঢুকলো দেখলেন? ওই চিৎকার করতে করতে যাবে। কতদিন যাবে? 70 বছর যাবে। এতগুলো বছর কি করে? 70 বছর যাবে। সামনে দিয়ে হাঁটছে তো জি না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনাদেরকে জিজ্ঞেস করি, কারণ কথাগুলো তো আমার লাই কোরআনের।
আপনাদের কি বিরক্ত লাগছে? এরা উঠছে কেন? চুলকানি রোগ আছে নাকি? 2 মিনিট করে এরকম তো ভাগ জানে ছিল না, এর আগে তো 2বার এসছি। জি, কি উঠতে আছে। জি ভাই, আল্লাহর কসম, আলিম বসে আছেন আমার ডাইনে, সবগুলো কোরআন থেকে বলছে। তো জাহান্নামে সুলুঙ্গে কতদিন যাবে? 70 বছর যাবে। একটা জাহান্নামীকে নিচে পৌঁছাতে কতদিন লাগবে? আল্লাহ নবী বলছেন, হযরত আনাস বর্ণনা করছেন হাদিটা, ইয়ামসি আলাল ফাহমি আহলুন নার, জাহান্নামীরা হাঁটবে মুখের উপরে ভর দিয়ে, পা উপর দিকে থাকবে। যখন জাহান্নামে ফেলা হবে অটোমেটিক মাথাটা নিচে দিকে যাবে। 70 বছর যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতে তাফসীর করেছেন ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা, যে জাহান্নামের 70টা সুলঙ্গ আছে, 70 দিয়ে বিভাজন হবে, আর 70 বছর খালি জাহান্নামের সুলঙ্গে যাবে। একটা হলো, কিন্তু সুসংবাদ জানেন, ধরেন মেহমান পৌঁছে গেছে, উদাহরণ দিচ্ছি, মাদ্রাসায় 10 জন মেহমান পৌঁছিয়েছে। মেহমানের সামনে ছাত্রদেরকে বলা হচ্ছে, যারে বাবা 2টা দেশি মুরগি নিয়ে আই, ডিম নিয়ে আই, মাছ নিয়ে আই, আলু নিয়ে আই, সবজি নিয়ে আই। মেহমান কি ভাববে? খাওয়ার এখনো কমসে কম 3 ঘন্টা, এখন অনেক সময় আয়োজন শুরু হলো। তো কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তো আয়োজন শুরু হবে কেমন ভাবে? যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে, তখন আল্লাহর আরশকে আনা হবে, আল্লাহ সিংহাসন আসবে, নিয়ে এসে দাঁড়ি পাল্লা মিজানকে দাঁড় করানো হবে, পুলসেরাতকে রেডি করা হবে, ওদিকে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। চারিদিকে যেন একটা আয়োজন, একটা ইন্তেজামি কাজ শুরু হয়ে যাবে। তখনও পর্যন্ত হাসরবাসী চুপ করে দাঁড়িয়ে থাকবে। কতদিন থাকতে হবে? হিসাব দেওয়ার জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, সেদিন 50,000 বছরে একটা দিন হবে। আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে, কখন আমার হিসাব শুরু হবে। এবার মানুষ টেনশনে থাকবে, না জানি জান্নাতি না জানি জাহান্নামী কি খবরে, আমি কি জান্নাতের গ্রুপে যাব নাকি আমি জাহান্নামের গ্রুপে যাব? আমার ডান হাতে সার্টিফিকেট আসবে না বাম হাতে আসবে, না আমি কি করব, কোন দিকে যাব, কেমন করে বাঁচবো, আমি নিজেকে কেমন করে বাঁচাবো, নানা রকম চিন্তায় হাসরবাসী থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাসাল্লি দেওয়ার জন্য জান্নাতীদেরকে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, তোদেরকে টেনশন করতে হবে না। হাসরবাসীরে, যতজন মুমিন তোরা আছিস, তোদেরকে টেনশন করতে হবে না। তোদেরকে টেনশন মুক্ত করার একটা আয়াত আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সেই আয়াতটা আছে সূরা আল ইমরানের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই কিয়ামতের দিন তোরা দেখতে পাবি
কোটি 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 মানুষকে আমি আল্লাহ জমা করব। সেদিন কি ঘটনা ঘটবে? কিছু লোকের চেহারা প্রজ্বলিত হয়ে যাবে, তাদের চেহারা গুলো নূরে ঝকমক করবে। কিছু লোক আছে তাদের চেহারা গুলো কালো বিবর্ণ হয়ে নিচে দিয়ে চলে যাবে। আমার আল্লাহ বলছেন কিছু লোকের চেহারা গুলো আলো প্রজ্বলিত হবে, কিছু লোকের চেহারা গুলো কালো বিবর্ণ হয়ে নিচে চলে যাবে। তারা কি? আম্মাল্লাযিনা সুওয়াদ্দাত উজুহুহুম কাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারা গুলো কালো হবে, যাদের মুখগুলো নিচে নেমে যাবে, ভারাক্রান্ত হয়ে যাবে। কেন? কেন? এরা ঈমান আনার পরেও, হাদিস কোরআন জানার পরেও বেঈমানি হালাতে দুনিয়া করেছে। এরা জাহান্নামের আগুনকে কিছুক্ষণের মধ্যে চলে যাবে, জাহান্নামের আগুনকে স্পর্শ করবে। কিন্তু শুনলেন, ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। কিন্তু যাদের চেহারাগুলো নূরানি বর্ণ হবে, আলোয় আলোকিত হয়ে যাবে। কেন? 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 এই লোকগুলি আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছে, আল্লাহর দয়া গণ্ডির ভিতরে চলে এসেছে, আল্লাহর দয়ার আওতাভুক্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, তুই নিশ্চিত হয়ে হাসরের মাঠে আনন্দের জীবন যাপন কর, তোর জন্য কোনো ধরপাকড়াও নাই। তার মানে হচ্ছে এখনো হিসাব শুরু হলো না, এখনো হিসাব দিতে হচ্ছে না, এখনো আমাকে ডাকা হয়নি, আমার নেকি প্রতিয়োজন করা হয়নি, এখন আমি আল্লাহর কাছে যাইনি, জীবনের হিসাব দিতে যাইনি। আল্লাহ বলছে, যেদিন তুই মাটি থেকে উঠবি হাসরের মাঠে, অটোমেটিক তোর উজুর জায়গাগুলো, চেহারাগুলো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। এইটা যখনই তুই দেখে নিবি, আমার বডিতে আল্লাহর দেওয়া নূর চলে এসেছে। এখন হিসাব যত লেট হবে হোক না কেন, 1-2 হাজার বছর হোক না কেন, 10-20 হাজার বছর লেট হোক না কেন, 50,000 বছরে যখন দিন হবে, লেট হলে হতেই পারে। তারপরে তোর টেনশন নাই, তোর শরীরে যখন নূরের আলোর তাজাল্লি পৌঁছে গেছে, তুই নিশ্চিত হয়ে যা, তুই আল্লাহর রহমত, আল্লাহর দয়ার আওতায় চলে এসেছিস, গণ্ডির ভিতরে চলে এসেছিস। নূরের আলোটা মানুষকে এত সুসংবাদ বহন করবে, নূরের আলোটা মানুষকে এত আনন্দ দেবে, যখনই সে দেখে নেবে আমার বডিতে নূরের আলো লেগে গেছে। আল্লাহ বলছে, তোর আর চিন্তা নাই, আমি আল্লাহ তোকে আমার রহমতের গণ্ডির ভিতরে করে নিয়েছি। জি, কিয়ামতের দিন, এখন আমরা কিয়ামতের ময়দানেই রয়েছি, কিন্তু আমরা বুঝি না, কম বুঝি জিনিসগুলোকে। এত সুন্দর কালাম পাকের তাফসীর, একটাও উঁচু নিচু কথা বলিনি। আল্লাহ বলছেন, শোন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। ওয়া উফিয়াত, সেদিন পুরা করে দেওয়া হবে, কমতি করা হবে না, হালকা করা হবে না। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, যতগুলো প্রাণী, যতগুলো আত্মা সেদিন জমা হবে, প্রত্যেক আত্মা তার জিন্দেগির আমলের ফয়সালাটা পূর্ণ করে দেয়া হবে। ওহু আ'লামু বিমা ইয়াফআলুন, যে আল্লাহ আপনার শাস্তি দেবেন, যে আল্লাহ আপনাকে নূরের আলো দেবেন, যে আল্লাহ আপনাকে আমাকে আঁধারে রাখবেন, যে আল্লাহর হাতে এত ক্যাপাসিটি আছেন, ওই আল্লাহ সব কিছু জানেন। ওহু আ'লামু বিমা ইয়াফআলুন, সারা দুনিয়াতে কি আমল করেছি, আমি কেমন করে চলেছি, আমি কি খেয়েছি, কি করেছি, আমার আমলের ব্যাপারে
আল্লাহকে বলতে হবে না, আমার আল্লাহ সব জানে। ভাইয়া, যখন থেকে বসেছি সমান লোক উঠছে, আমি জিভটাকে একটু করে ভিজাচ্ছি, আমার জিভটা শুকিয়ে যাচ্ছে, সুগার অনেক বেশি, মতের দিকে আগাচ্ছি। এটা আপনাদেরকে আমি সূরা জুমার থেকে শোনালাম। যখন কিয়ামত হবে আর এক রকম ভাবে মানুষ জাহান্নাম যাবে শুনেলেন। কিয়ামতের মাঠে হাসরবাসীরা আল্লাহকে আবেদন করবে, আল্লাহ আমরা যে গুনাহ করেছি, এত গুনাহতে ভেসে গেছি। কথা বলবে মহিলা আপনার সাথে যে আছে, কে কি নাম বললেন? সারিফা। কে? মুসলাম কে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেরেছি পেরেছি। হ্যাঁ হ্যাঁ, একটু পর কথা বলি। হ্যাঁ হবে, আমি আর আধা ঘন্টা আছি খুব বেশি। দাদার বাড়িতে আছে। কত দূরে? এই পাশে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দেখা করবেন। একটা জিনিস খেয়াল করেন আপনাদেরকে, আল্লাহর রাস্তা দিয়ে বলছি, যারা উঠছেন পস্তাইতে হবে। কেন? পরের আয়াতে শুনেন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। ওরে আমার বন্ধুরে, ও আমার মা, ওরে আমার বোন, একটা মিনিটের জন্য এই আয়াতের তফসিরটা আপনারা শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। তরজমাটা বের করা একটু সন্দেহ হয়েছিল। কি হবে? হাসরের ময়দানে আল্লাহকে বলবে, মাবুদ কঠিন জাহান্নামে আমরা যাচ্ছি, তার কারণ কি? তখন আমার আল্লাহ বলবে, গোলাম রে, তোরা শয়তানের তাবেদারি করেছিস। এরা বলবে, মাবুদ সে শয়তান কই? আজাজিলকে দেখিয়ে দেয়া হবে। ওইভাবে ওই যে তোদের শয়তান দাঁড়িয়ে আছে, গোটা হাসরবাসী দৌড়বে আজাজিলের দিকে। শয়তানকে আজ পেয়ে গেছি। পৃথিবীতে জিনেরা দেখা দেয় না, কিন্তু কিয়ামতের দিন লুকাতে পারবে না। সবাই সশরীরে তাদেরকে দেখবে। তখন শয়তানকে যখন পেয়ে যাবে, শয়তানকে গিয়ে বলবে, হে শয়তান আজাজিল, চল চল,
আজকের দিনে বড় বিপদে পড়েছি, তোকে যেতে হবে আল্লাহর কাছে, তুই চল। তখন সে বলবে, কিসের জন্য তোরা আমার কাছে এসেছিস বল? তারা বলবে, আমরা বিপদে পড়েছি, আজকে আমরা জাহান্নামকে নিজের চোখে দেখছি, জাহান্নামের আযাবকে দেখছি, তোর কারণে এতগুলি পাপ করে বসে আছি। রে শয়তান, একবার চল আল্লাহর সঙ্গে বোঝাপড়া কর। সূরা আপনার কিনা সূরা ইব্রাহিমের ভিতরে শয়তান সেদিন কি বলবে? শয়তান বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বলছে, সেদিন শয়তান বলবে হাসরবাসী রে, তোদের যা অবস্থা আমারও তাই অবস্থা, আমি একা সুখে নাই, তোরা দুঃখে আছিস সেটা তো নয়, তোরাও জাহান্নাম যাবি, আমিও জাহান্নাম যাব, আমি যে জায়গায় যাব ওই জায়গাতেই তোদের ঠিকানা হবে রে। আমি তো নিজেকে বাঁচাইনি, তবে একটা কথা শুনেলে, তোদের কি মাথা টাথা খারাপ ছিল নাকি? তোরা আমার পেছনে দৌড়েছিলি, আমি তোদের কাছে কিতাব আনিনি, দলিল আনিনি। আলেম ওলামারা তারা দুনিয়াতে কথা বলেছিল, তাদের কাছে হাদিস ছিল, কিতাব ছিল, দলিল ছিল, কিন্তু আজকে আমার কাছে দলিল নাই। তারপরেও কেন তোরা এত কথা বলছিস বল? তারপরেও কেন এত তোদের মনে এত আমার পেছনে মালামাল করছিস বল? তাহলে এক কাজ কর, আজকে ধরবি তো আমার সঙ্গেই ধর, আমি জাহান্নামে যাব, তোরা জাহান্নামে চল। তার থেকে আমার পেছনে ধরার থেকে একটা কাজ কর, তোরা পাথর নিয়ে নিজের কপালে মার, খানিকটা শান্তিতে বাস করবি রে। আর আজকে আমার দিকে মালামাল করে লাভ নাই। এবার ওর শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। হে হাসরবাসী, কান করে শুনেলে, আল্লাহর যে ওয়াদাগুলো তোদের উপরে ছিল এগুলো ছিল হক ওয়াদা, আল্লাহ হক পূরণ করে দিয়েছে। আল্লাহ জীবনেও কোনো ওয়াদাকে ফেল করে না। আর আমি শয়তান তোদের সঙ্গে যে ওয়াদা করেছিলাম, জাহান্নাম নাই, আখিরাত নাই, ফুলসেরাত নাই, চিন্তা নাই, জেনে নে, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোদের সঙ্গে ওয়াদাকে খিলাফ করে দিলাম। জি, আমি ওয়াদা খিলাফ করবাম। এখন যদি ভাগজান ঝনঝনিয়ার লোক আমাকে ধরে যে আপনার গত বছরে জালসা আসার ওয়াদা ছিল, এলেন না কেন? তা আমি পরিষ্কার বলছি, ওয়াদা খিলাফ করেছি। কি করে নিবে? আমার দুটা চর থাপড় মারবে, ওই ওয়াদাটা ফিরিয়ে আনতে পারবে? শয়তান কিয়ামতের মাঠে বলবে, আমার ওয়াদা আমি খিলাফ করেছি, তোরা মানলি কেন আমাকে? দেখে লিখা যাক, তোর যেখানে ঠিকানা আমার সেখানে ঠিকানা। এই যে এদের সঙ্গে মানে শয়তান আর হাসরবাসী চিল্লা চিল্লি চলবে, আল্লাহ তখন একদল ফেরেশতাকে ইশারা মারবে, চাবুক আছে তাদের হাতে, আগুনের লোহার চাবুক। ওই ইশারাটা মেরেই আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমি হাসরের মাঠটা নাটক দেখার জন্য বানাইনি, এখানে আমি আনন্দ নাটক করার জন্য বানাইনি। হে ফেরেশতার দল, ওদেরকে এমন করে চাবুক মারো, গরুকে যেমন হাঁকিয়ে নিয়ে যায় রাখাল, ওইভাবে জাহান্নামের দিকে মারতে মারতে নিয়ে যাবে। এবং জাহান্নামের দরজায় গিয়ে যখন পৌঁছাবে, জাহান্নামের রক্ষী তাদেরকে বলবে, তোমাদের কাছে কি কোন পয়গম্বর আসেনি? আর যারা তোমাদের পালন কর্তার আয়াত সমূহ আবৃত্তি করেছিল, তোমাদের রবের আয়াত
আয়াতগুলো শুনিয়েছিল, আজকের দিনের আযাবগুলো শুনিয়েছিল এবং আজকের দিনের বিপদের ব্যাপারে সতর্ক করেছিল। তারা কি তোমাদের কাছে যায়নি? তারা বলবে হ্যাঁ, কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। তারা বলবে হ্যাঁ, বলে আজকের দিনে আর হ্যাঁ বলে লাভ নাই, স্বীকার করে লাভ নাই। তোমাদের আযাব যেটা বাস্তবায়িত হয়ে গেছে, যেটা আল্লাহর ফয়সালা টেনে দিয়েছে, আর তোমাদের সেখান থেকে ফেরা যাবে না। ইলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সেই ফেরেশতারা বলবে ঢুকে যাও, জাহান্নামের ভিতরে ঢুকে যাও, সেখানে গিয়ে দেখো চিরকাল অবস্থানের জন্য ঢুকো। কত নিকৃষ্ট অহংকারীদের জন্য আল্লাহ জায়গাটা বানিয়েছে, তাকাব্বুর রিয়া করনেওয়ালাদের জন্য, যারা আল্লাহর দ্বীনের কথা শুনেও দ্বীন মানবে না, তাদের জন্য বানা হয়েছে। ঢুকে যাও, ওই জায়গায় গিয়ে দেখো অবস্থানটা কেমন হবে। এই বলে তাদেরকে এমন করে চাবুক মারা হবে, গরুর মতো লাফ দিয়ে তারা জাহান্নামের আগুনের ভিতরে চলে যাবে। জি, জাহান্নাম এত কঠিন জায়গা, কিন্তু আমরা জাহান্নাম সম্পর্কে কোনো চিন্তাই করি না। গল্পের মতো মাথাতে আছে, গল্পের মতো। মুসলমানদের কাজ কর্ম, ইবাদত, চলাফেরা, উঠা বসা, লেনদেন, ভাষা দেখে মনে হচ্ছে না যে জাহান্নাম বলে কিছু আছে। জাহান্নামের খবর তো মুসলিম ছাড়া অন্য জাতির কাছে নাই। তাদের কাছে যেগুলো আছে ধোঁয়াশা, হালকা, অত ক্লিয়ার জাহান্নাম সম্পর্কে কথা তাদের কাছে নেই। আল্লাহর নবী বলছেন জাহান্নামকে প্রথম 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো লাল, দ্বিতীয় 1000 বছর জ্বালালো আগুনের রং হলো সাদা, তৃতীয় 1000 বছর যখন জ্বালালো আগুনের রং হয়ে গেল কালো। এত কালো পৃথিবীর কোন কালোর সঙ্গে মিলবে না। ওই জাহান্নামের আগুনে যখন মানুষকে ফেলে দেয়া হবে, পা উপর দিকে থাকবে, 70 বছর জাহান্নামের নিচে চলতে থাকবে। সে আগুনের রূপ দেখবে কেমন, পানির মতো তরল আগুন পাবে, চলতে চলতে উষ্ণ আগুন পাবে, আরো যাবে, আগুনের যেন রূপ আর মূর্তি চেঞ্জ হচ্ছে। সেই হাদিসের মধ্যে আছে জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোক আছে, গোটা জাহান্নাম তাকে তোলপাড় করে দেবে। এত জোর চিৎকার মারবে, জাহান্নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তারা দৌড়বে, তারা ছোটাছুটি করবে, এবং তাদের ওই ছোটাছুটি, দরাদরি এবং তাদের ওই চিৎকার অন্য জাহান্নামীরা বিরক্ত হয়ে প্রতিদিন আল্লাহকে দরখাস্ত দিবে, মাবুদারে যদিও জাহান্নাম, আল্লাহ তুমি ওদেরকে অন্য জাহান্নামে করে দাও আর আমাদেরকে অন্য জাহান্নামে করে দাও। মাবুদরে এদের আচরণ এমন হয়ে গেছে, এক জাহান্নামে থাকতে ইচ্ছা করছে না। সেই 4 শ্রেণীর লোককে, 1 নম্বরে হলো নিজের শরীরের মাংসকে নিজেই দাঁত দিয়ে টেনে ছিঁড়বে। এই লোকটিকে পৃথিবীর বুকে বিপদ করেছে, পরনিন্দা, পরচর্চা করেছে, সব সময় মানুষের পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দিয়েছে। 2 নম্বরে হলো মুখ দিয়ে ঝর্ণার মতো রক্ত পুঁজের বন্যা বইবে, আর এত দুর্গন্ধ হবে অন্য জাহান্নামীরা ওখানে থাকতে চাইবে না। এই লোকটিকে
পৃথিবীতে খিস্তি করে গালিগালাজ করেছে, একে অপরকে গাল দিয়েছে, নোংরা নোংরা ভাষা বলেছে, খিস্তি করেছে। 3 নম্বর হলো ওই লোকটি পেটের ভিতরে নারী ভুঁড়ি কলিজা ফ্যাপসা কিছুই থাকবে না, সব যেন বেরিয়ে যাবে, জাহান্নামের ভিতরে ওগুলোকে টেনে নিয়ে বেড়াবে আর গাধার মতো চিৎকার করবে। লোকটিকে পৃথিবীতে মাল মেরেছে, গাড়ি মেরেছে, লোকের জমি জায়গা দাবিয়ে নিয়েছে, বিপিএল এপিএল এর মালকে মেরেছে, সরকারের বরাদ্দ মাল মেরেছে, আর আপনার কিনা রেশনের মাল মেরেছে। যেদিক থেকেই মাল মার হোক না কেন, তার পেটের ভিতরে নারী ভরে থাকবে না। 4 নম্বর হলো আগুনের সন্দুকের ভিতরে থাকবে, তাকে তালা মেরে দেয়া হবে, আগুনের বিছানা তারকে জড়িয়ে দিয়ে ভরে দেয়া হবে, আর এই সন্দুকটা বাক্সটাকে নিয়ে গোটা ময়দান জাহান্নামকে তোলপাড় করবে। লোকটিকে পৃথিবীর বুকে ওই লোকটি সুদ নামে সুদের সঙ্গে জড়িত ছিল, সুদ খেয়েছে, সুদের কারবার করেছে, আল্লাহকে ওই আযাবের ভিতরে দিবি। জাহান্নাম বড় কঠিন জায়গা, প্রতিবার বলছি এটা আমি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিনও বলছে না। দোয়া দিলাম, দোয়া। আপনারা জাহান্নামে যত ভয় করছেন তার থেকে আমি বেশি করছি, আপনাদের থেকে বেশি জাহান্নাম আমার হবে, যত বলেছি তত করেছি কিনা। তাহলে আমাদের শ্রোতা বক্তা কমিটি সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এর নাম জাহান্নাম। জাহান্নামে নির্দয় ফেরেশতা আছে, যারা কিছু বুঝে না আল্লাহর হুকুম ছাড়া, যাদের আর্তনাদ শোনার মতো কোনো ক্যাপাসিটি নেই। জাহান্নামের কথা আর কি বলবো ভাইয়া। জাহান্নামের ভিতরে বিভিন্ন রকম অবস্থা আছে। জুব্বুল হুজ একটা জাহান্নামের নাম, আপনারা শুনে খুশি হয়ে যাবেন, ওখানে আলিমরা থাকবে। কিন্তু এটা দেখে আবার আপনি খুশি হয়ে যান না, আলিমরা অতি সত্বর জান্নাতে যাবে। একটা আলিম যত ছেলেকে পড়ায়, ও একবার বিসমিল্লাহ বলবে তো নেকি পাবে। ভাইরা আমার, জাহান্নামের অনেক কথা হলো, কিন্তু আল্লাহ ওই জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দেবেন। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কিয়ামতের মাঠেও আল্লাহ মাফ করবেন। একটা কথা আমি আমার ব্রেন থেকে বলছি, আলেম ওলামা বসে আছে, এটা আমার আইডিয়া মাত্র। কালকে জিজ্ঞেস করবেন না যে হাদিসের নাম্বার কত, হাদিস লই, কোন হাদিসে নেই, কোন তফসিরে নেই, বুখারী মুসলিম কিছুই লই। যে কটা দিন পৃথিবীতে বেঁচে থেকেছি, 2-1টা হাদিসের কিতাব যদি হাতে ধরেছি, 2-4টা বয়ান যদি শুনেছি, কোরআনটা ধরে যদি 2 লাইন পড়েছি, যেটুকু জ্ঞান আমার হয়েছে সেই জ্ঞান থেকে 2 মিনিট একটা কথা বলছি। কিয়ামতের মাঠে আদালত 2টা হবে। কিয়ামতের মাঠে বিচারের আদালত 2টা হবে। একটা হচ্ছে হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, এটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যেটা হবে সেটা বান্দার সাথে কোনো সাথ নাই। তুমি নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা বলো, আল্লাহ হিসাব নেবেন। তো আমার আইডিয়া, এই হুকুকুল্লাহতে 100-তে 98 জন লোক জান্নাত চলে যাবে। আল্লাহ এত বড় মেহেরবান, সেদিনও মাফ করবেন। কিন্তু হুকুকুল ইবাদ যেটা হবে, 100-তে 99 জন জাহান্নাম চলে যাবে। মানুষকে সেদিন মাফ করবে না। যদি পৃথিবীতে বেঁচে থাকাকালীন কাউকে অপমান করেছি, কারো গালে থাপ্পড় মেরেছি, কাউকে ধমকিয়েছি, কারো কলার ধরেছি, কারো 1 টাকা মেরে দিয়েছি, এই মওতের আগে তার কাছে মাপ চেয়ে নেন। তাছাড়া কিয়ামতের মাঠে মাফ হওয়া বড় কঠিন আছে। এটা কঠিন, মানে কঠিন থেকে কঠিন। অনেক মুরব্বী আছে,
যারা একটা ছেলেকে ফাঁকি দিয়ে, মেয়েদেরকে ফাঁকি দিয়ে জমি জায়গা লিখে দিয়েছেন, তারা অন্য মুফতির কাছে যাবেন, ফতোয়া নেবেন কি করে আপনার পার হওয়ার রাস্তা আছে। যে হুকুকুল ইবাদে মানুষ আটকে যাবে, প্রচুর আটকাবে। তো হুকুকুল্লাহ কেমন? আল্লাহ অনেককে মাফ করবেন। বন্ধুরা আমার, সহিহ বুখারীর হাদিস আছে, কঠিন কিয়ামতের দিনে আমার রব দুইজনকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোরা শোন। এবার ওরা দুজন বলবে, চল, আল্লাহ আমাদেরকে ডেকেছেন, এখন আমাদের হিসাব শুরু হবে। এই বলে তারা আল্লাহর কাছে এসে পৌঁছাবে। যখন মাবুদের কাছে পৌঁছে বলবে, আল্লাহ আমরা দুইজন এসেছি। আল্লাহ কথায় বলবে, তোরা দুজনই জাহান্নাম চলে যা, হিসাব নাই, কিছু নাই। এটা করেছ কি এটা করনি, নামাজ পড়েছ কি পড়নি, হজ করেছ কি করনি, যাকাত দিয়েছ কি দাওনি, কোনো কথা নাই, তোরা দুজনই জাহান্নাম চলে যা। যখন এই কথাটা বলে দেবে, দৌড়তে শুরু করবে একজন, জাহান্নামের আগুনের দিকে দৌড়তে শুরু করেছে, দ্রুত গতিতে দৌড়বে। আর একজন এক পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে, আবার এক পা ফেলবে, আবার একবার আল্লাহকে দেখবে, এইভাবে যেতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, ওই দুইজনকে ধরে নিয়ে আয়। ওদেরকে যখন ধরে আনা হবে, রব্বুল আলামিন বলবে, আব্দুর রহিম রে, আব্দুর রহমান রে, তোদেরকে তো আমি বলেছি জাহান্নাম যা, তোরা জাহান্নাম গেছিলি কিনা বল। তো বলবে, আল্লাহ আমরা তো জাহান্নাম গেছিলাম। তখন আব্দুর রহমানকে বলবে, তুই একবার করে আমার দিকে দেখছিলি আর একটা করে পা ফেলছিলি কেন, তুই বল। তখন আব্দুর রহমান বলবে, মাবুদ আমি আপনার দিকে দেখছিলাম এই জন্য যে আল্লাহ আমাকে যদি একবার ডেকে নিয়ে মাফ করে দেয়। বলে, এখনো কি তোর আমার প্রতি আশা ছিল? বলে, জি হ্যাঁ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, খবরদার আমার রহমত থেকে নিজেকে নৈরাশ করিস না, হতাশ হয়ে যাস না। তাই আমি আপনার দয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলাম কখন ডেকে আমাকে মাফ করে দেবে। বলবে, তুই দাঁড়া আব্দুর রহিম, তুই যে জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়ছিলি তার কারণটা বল, জাহান্নাম কি ভালো জায়গা? আব্দুর রহিম বলবে, আল্লাহ না, জাহান্নাম কঠিন আগুনের জায়গা। বলে, তবে কেন তুই দ্রুত গতিতে যাচ্ছিলি? আব্দুর রহিম বলবে, আমি জাহান্নাম কেন যেছি এটা দেখার আমার প্রয়োজন নাই, আমি তো আপনার হুকুম কোনোদিন মানিনি, আমি আপনাকে না মেনে জিন্দেগি করেছি। মাবুদ রে, আজকে আমি মনে মনে ভেবে নিলাম যে আল্লাহ তো স্বয়ং একটা হুকুম করেছে জাহান্নাম যাওয়ার, তবে আমি কোথা যেছি আর না যেছি এটা দেখার দরকার নাই। আমি আল্লাহর হুকুমকে মানার জন্য তাড়াতাড়ি করছিলাম, যাতে করে আমি আল্লাহর একটা হুকুমকে মেনে দেখাবো। আল্লাহর হুকুমে আমি জাহান্নাম গেছি। আমার রব বলবে, রে আব্দুর রহমান, রে আব্দুর রহিম, আমি তোদের দুইজনকেই ক্ষমা করে দিয়েছি। হাদিসের মধ্যে আছে, একটা লোক কিয়ামতের মাঠে গাধার মতো চিৎকার করবে, সারা হাসরবাসী শুনতে পাবে। শুধু চিৎকার করবে না, এইভাবে মাটি মাখবে, গোটা গায়ে মাথায় সে মাটি মাখবে। আমি হালাক হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, না আর আমার জীবনের মূল্য নাই। কেন, কি হয়েছে? বলে, আমার নেকি আর নেকি, শুধু একটা নেকির অভাবে পড়ে গেছি। একটা নেকি যদি আমি পেয়ে যাই, আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তখন একজনের বিচার হয়ে গেছে, এটা জাহান্নামের লাইনে লোক দাঁড়িয়ে আছে, একটার পর একটা জাহান্নামে পড়তে রয়েছে। ওই লাইনে থাকা একটা লোক বলবে, ভাই এদিকে আয়। বলবে, না, তোর সঙ্গে তো কোনো কাজ নাই, তুই নিজেই তো জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছিস, তোর সঙ্গে আমার আর কি কাজ আছে? তোর সঙ্গে কোনো কাজ নাই, তুই আমার কিছুই করতে পারবি না। ও তখন চাপ দিয়ে বলবে, ভাই রে,
আমি তো জাহান্নাম যেছি, তোকে ডাকছি, তুই একবার আয়। তখন ওর কাছে যখন যাবে বলবে, দেখ আমার গুনার গুনাহ শুধুমাত্র একটা নেকি, চলো আমার নেকিটা তুই নিয়ে নে, জান্নাত চলে যা। যখনই নেকিটা পেয়ে যাবে এত জোর লাফাবে, আনন্দ করবে, আমি বেঁচে গেলাম, বেঁচে গেছি, বেঁচে গেছি, কামিয়াব কামিয়াব, এই বলে দ্রুত গতিতে ধরতে শুরু করবে। তখন জি আল্লাহকে বলবে, মাবুদ আমি নেকি পেয়ে গেছি, যে নেকির কমতিটা আমার কাছে ছিল মাবুদ রে, ওই নেকিটা আমি পেয়ে গেছি, এখন আমি জান্নাতে দা ফায়সালা দাও। রব্বুল আলামিন বলবেন, গোলাম রে আমার কাছে কি নেকির অভাব ছিল নাকি? আমি কি তোকে একটা দিয়ে জান্নাতে দিতে পারতাম না? আজকের কঠিন দিনে যে দান করেছে ওই লোকটাকে তুই একবার ধরে নিয়ে আয়, দেখবো তাকে। আল্লাহ সবই জানেন, সবই বুঝেন, একে বলবে যা ধরে নিয়ে আয়। তখন দেখবে এবার জাহান্নামের মুখের কাছে পৌঁছে গেছে, বলবে ভাই আয়। এবার ওই জাহান্নামীটা এর মতো বলবে, না না কোনো লাভ নাই, আমার যতগুলো গুনার হিসাব হয়েছে সব ঠিক ঠিক আছে, ফেরেশতারা জুলুম করেনি, আমি তো আর যাব না তোমার সঙ্গে। বলবে ভাই রে, রব ডেকেছে একবার আয়, আল্লাহ ডেকেছেন তো একবার আয়। এরপরে যখন ও আল্লাহর কাছে যাবে দুইজন মিলে আমার রব বলবে, গোলাম রে আজকে কঠিন দিনে তুমি নেকি দান করতে পেরেছো, তা আমি রব তোমাদের দুজন কি মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, দুইজনকে জান্নাতে দেবেন। অতএব বন্ধুরে, জান্নাত হাকুকুল্লাহতে মানুষ বেশি পেয়ে যাবে, হাকুকুল ইবাদে মানুষ বেশি আটকে যাবে। এর জন্য জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ নবী জান্নাতের বর্ণনা করছেন, জান্নাত তলা 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 হবে। যার কোরআনের আয়াত যত মুখস্থ আছে সে তত তলা জান্নাতে বাস করবে। আল্লাহ বলবেন, এখান থেকে তুমি তেলাওয়াত শুরু করো, যেখানে গিয়ে তোমার শেষ হবে ওই পর্যন্ত তোমার জান্নাত। জান্নাত এমন একটা সুখের জায়গা যেখানে কোনো দুঃখ নাই, যেখানে কোনো নেগেটিভ নাই, যেখানে জ্বর জ্বালা অসুখ নাই, যেখানে খালি শান্তি আর শান্তি। আল্লাহ কোরআনে বলেছেন, কেলান সালামান সালামা, সেদিন চলবে সালাম আলাইকুম সালাম আলাইকুম। জান্নাতের ভিতরে মানুষ যখন যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে হুর রেডি করে রেখেছেন। এই হুরের আপসে হাত ধরে গাইবে, নাচবে, তারা গান করবে, জান্নাতীদেরকে ডাকবে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকা যুবা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মন চুরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। জান্নাতে হুরেরা জান্নাতীদেরকে ডাকবে। আল্লাহর নবী একদিন বসে 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 জান্নাতের বর্ণনা দিতে শুরু করেছে। জান্নাতে এই আছে, জান্নাতে ওই আছে, জান্নাতের ভিতরে চারখানা নহর প্রবাহমান রয়েছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না ফিল জান্নাতি বাহরুল মাই বাহরুল আসালি বাহরুল খামরি বাহরুল লাবান। আল্লাহর নবী বলেন, হযরতে হাকাম বিনতে মাবিয়া বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন জান্নাতে চারটা প্রবাহমান নদী রয়েছে। একটা রয়েছে দুধের, একটা রয়েছে শরাবের, একটা রয়েছে মধু, একটা সাদা স্বচ্ছ পানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি নহরের উৎস ঝর্ণা ফেরদাউস থেকে দিয়েছেন। সেই নদী সমস্ত জান্নাতীদের দরজায় দরজায় কুলকুল করে বইতে রয়েছে। আল্লাহর নবী জান্নাতে বর্ণনা দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া
ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। সেখানে রয়েছে কি অতিরিক্ত কথা শোনা যাবে না, সালাম ছাড়া গালিগালাজ শোনা যাবে না। সেখানে সবুজ কার্পেট দিয়ে ঢাকা রয়েছে, সোফা সেট রয়েছে, গদি রয়েছে, বালিশ রয়েছে, পান পাত্র সার সার দিয়ে লাগানো রয়েছে। আল্লাহ নবী বলছেন এই পান পাত্র মানুষ পান করবে, আনন্দের সঙ্গে থাকবে। সারা বান্তাহরা, যার মধ্যে কোনো নিশা নাই। বিশ্বনবী জান্নাতের বর্ণনা দিচ্ছেন। এমন সময় ফাতারাজুলুন ফাসালারাজুলুন আইয়ানা মাহালুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। একটা দেহাতি লোক, সাদা বাটা লোক আল্লাহর নবীকে প্রশ্ন করে দিলেন জান্নাতের খবর শুনতে শুনতে, ও দয়ার নবী গো, জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা আছে নাকি? জান্নাত কেমন? সেখানে ঘুমাবি? যে যে বয়সে আছেন, মা, খালা, বোন, বেটি, 3-4টা মিনিটের জন্য আপনাদের হাতগুলো ধরছি, একজনও উঠবেন না। 2 ঘন্টা চালাতাম। সুগার 490। এই 1 সপ্তাহ থেকে সুগারটা খুব বেশি বেড়ে গেছে, শারীরিক অনেক কষ্ট হচ্ছে। বিধায় 15 মিনিটের কনসিডার নিলাম, কিন্তু আপনাদেরকে উঠতে মানা করছি। আমি উঠিনি। কেন মানা করছি? এই 15 মিনিটের ভিতরে 5টা মিনিট আপনারা একবার আমার সঙ্গে কথা বলেন। এই মাদ্রাসা, এই জামিয়া, অত্র মাদ্রাসাকে কেউ কিছু দেনেওয়ালা আছেন? এই উঠিয়ে দাও, ওকে ড্রাইভার কাকে উঠিয়ে দাও, বলো গাড়ি রেডি করবে। কেউ আছেন? কোন আল্লাহর গোলাম আছেন? একটা 500 টাকা, একটা 1000 টাকা দেবেন, আল্লাহর জন্য দেবেন, আল্লাহর রাস্তে। আমি যে 1 ঘন্টায় বয়ান করি আর 10 মিনিট বয়ান করি, সেটাই মাদ্রাসা ছিল বলি একজনও উঠবেন না, কিন্তু হাত তুলে ধরে বলছে। মা বোন আমার, সন্ধ্যা থেকে নিয়ে আপনারা অনেক কালেকশন দিয়েছেন, এখানে টাকা কম ছিল দেখেছি, কিন্তু আমি আপনাদের আব্বা, আমি আপনাদের পেটের সন্তান। বিধায় আপনাদের কাছে আমি 1 কেজি জিলাপির দাম একটু আবদার করে চাইছিলাম। আপনার পেটের সন্তান বা আপনার আব্বা এইভাবে 1টা কেজির দাম চাই জিলাপির, আপনি কি বিক্রি করতে পারবেন? একবার মেয়েদের কাছে চাদর পাঠান, আমার তরফ থেকে একবার চাদর যাচ্ছে। মেয়েদের কাছে যাবো, এই দেখেন আমি চাদর আরেকবার পাঠাচ্ছি আপনাদের কাছে, কিছু লাগবে না, 100টি টাকা এই এতিমটাকে দেবেন মাদ্রাসার জন্য। আর যতগুলি পুরুষ বসে আছেন, একবার আপনি উঠবেন, বাড়ি যেতে পারেন, একটা 500 টাকা আপনারা দিয়ে যান। এই আপনারা কি 500, 1000, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 500, 1000 আপনাদের কাছে আবদার রাখছি মাদ্রাসার জন্য। একজনও না দিয়ে যায়, একটু সামনে থেকে সর। 500 টাকা হোক আর 1000 টাকা হোক, আল্লাহর রাস্তে দিয়ে যে খালি হাতে কেউ চলে যায় না ভাই আমার, খালি হাতে কেউ চলে যাবেন না, না দিয়ে কেউ যাবেন না। মাশাআল্লাহ, 500 টাকা আর দেন, যার কাছে যা আছে আল্লাহর রাস্তে দিতে থাকেন। আল্লাহ কেউ এসছে ওখান থেকে, তাহলে কি হবে? আল্লাহর গোলাম কে আছেন? 100, 200, 500, 1000 মা বোনেরা আপনারাও দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, না দিয়ে চলে যান না, একদম না। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো, যে জানিয়ে দান করছে নিয়তকে তুমি পুরা করো। হায়াতাত তাইয়্যিবাতান, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাবুদ রে, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে। আর টাকা দেওয়ার সময় আর কোনো মুসাফা করতে হবে না, টাকা গোলমাল হয়ে যাবে। রব্বুল আলামিন, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে বলে নিজের হাতে দান করেছে মাবুদ। এখানে 500, 1000 যে যেমন পাচ্ছে দান করছে মাবুদ গো, দানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো, দয়া করো।
নিশ্চয়ই তোমার বান্দা তোমাকে ভালোবাসে, নিজের হাতে দান করছে মাহবুব রব্বুল আলামিন। এই দানগুলো তুমি কবুল করে নাও, যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরো করে দাও। এখানে পাখিটা লিখে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। তোর বান্দা দরবারে রহমতের ভিখারি তেরে মওলা দে, অবিদাতি বাংলাদেশ তোর তাই তো আমার আশা রাখি রাখি অন্তরে, তোর বাংলাতে আয়াত করেছে তোরই দরবারে, রহমতের ভিখারি তেরে মওলা দে। মাশাআল্লাহ বন্দা যে দান করেছে তোরই দরবারে, রহমতের ভিখারি তেরে মওলা দে। মাশাআল্লাহ আকাশ में চকচক করে জাযাকুমুল্লাহ। কেমন কাজে মাশাআল্লাহ, কি নাম? আব্দুল্লাহ। মাশাআল্লাহ লেখে যাবে। একটা উপযোগের বই কিনে দাও তো ভাই। মাশাআল্লাহ, ইয়া রাব্বি সমস্ত দানগুলোকে গ্রহণ করে নাও, যে যা নিয়তে দান করছে নিয়মকে পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, রুজিরুজিকে তুমি বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাবেন তো আমার কাজ আপনাদের গায়ে তো গাড়ি মেলায় আগে দিলেন না ফারাকটা নেমে যাবে। হ্যাঁ আমি তো ইসলামপুর। আসসালামু আলাইকুম।